এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ইতিহাস সৃষ্টি করে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপির পদ্মফুল, মলিন তৃণমূলের জোড়াফুল। 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে ইতিহাস গড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অবশেষে অবসানের পথে দীর্ঘ 15 বছরের এই শাসন। সবশেষ পাওয়া বেসরকারি হিসেবে দেখা যাচ্ছে 293টি আসনের মধ্যে 2/3 আসনের জয়ের আভাস মোদী সরকারের। 1947 সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো পশ্চিমবাংলার মসনদে বসতে যাচ্ছে গেরুয়া শিবির। দলের এমন সাফল্যের নেতাকর্মীদের অবদানকে সাধুবাদ জানিয়ে টুইট করে মোদী বলেন, বাংলায় পদ্ম ফুটেছে। আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত মিলতেই নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, আজ থেকে বাংলা ভয়মুক্ত হল। ब्रह्मपुत्र का भी हम पर बहुत आशीर्वाद रहा है। मां कामाख्या का आशीर्वाद रहा है। असम की जनता ने लगातार तीसरी बार बीजेपी एनडीए पर भरोसा किया है। ক্ষমতার পালাবদলের উত্তাপ এরই মধ্যে ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ভোট গণনার মধ্যেই বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তৃণমূলের এক প্রার্থী ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হয়েছে আসানসোলের তৃণমূলের কার্যালয়ে। এমনকি গণনা কেন্দ্রে পরিদর্শনে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা। বেশ কিছু গণনা কেন্দ্রের বাইরেও তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে হাইভোল্টেজ ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মমতা ও শুভেন্দুর মধ্যে। তবে নন্দীগ্রাম আসনে নিজের আধিপত্য ধরে রেখেছেন শুভেন্দু। এমন অবস্থায় ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে গেলেন মমতা। এরই মধ্যে নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে অপসারণ করে প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা। তার অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করেই বিজেপির মদদে আধিকারিকদের বদলি করা হচ্ছে। ফলতার আসন বাদ দিলে এবারের নির্বাচনে 293 আসনে লড়ছেন 2926 জন প্রার্থী। সরকার গঠন করতে প্রয়োজন ন্যূনতম 148 আসন। ব্যাপক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, হিন্দুত্ববাদের প্রতিশ্রুতিতে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের 90% বেশি মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব।